তাই আপনাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তখন কিন্তু আমাদের সুদূর বহু দূর থেকে হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের এই বাংলাদেশে তখন এই আমাদের সনাতন পরিবারের মানুষের পাশে যার নির্দেশে এই সনাতন পরিবারের মানুষের বাড়িতে তখন কিন্তু আমরা 5ই আগস্টের পর তখন একটা দেশের ভিতরে কিন্তু একটা অরাজকতা চলছিল। তখন কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বগুড়ার কৃতি সন্তান তিনি কিন্তু তার নির্দেশে তার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল তথা সর্ব অঙ্গ সহযোগী সংগঠনের নির্দেশ দিয়েছিলেন যে আপনারা এই হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়ান, তাদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন নিরাপত্তার সহিত যেন বাংলাদেশে বাস করতে পারে। তারাও বাংলাদেশি মানুষ, তাদের অধিকার আছে, তাদের আমাদের থেকে অনেক চাওয়া পাওয়া আছে। তারা যেন মানে স্বাচ্ছন্দ্য বোধে নিরাপত্তার সহিত সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারে। আমাদের বিএনপির লোকজন, ছাত্রদল, যুব দল সবাই যেন তাদেরকে আপনারা দেখে রাখবেন, তাদেরকে পাহারা দেবেন। এটাই কিন্তু আমাদের লিডার তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। তারা কিন্তু বিগত দিনে আমরা দেখেছি আমাদের পাশে তারা কিন্তু দাঁড়িয়েছে। বিগত দিনে 5ই আগস্টের পথে যখন দেশের যখন একটা ছিল, তখন আমাদের বিপর্যয় মানে বিভীষিকাময় দিন কাটাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের হিন্দু সম্প্রদায়ে বড় একটি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছিল। সেই উৎসবটি কি? আমাদের বড় উৎসবটির নাম কি? দুর্গোৎসব। সেই দুর্গোৎসব 5ই আগস্টের পরে মানুষ আসলে তখন নিরাপত্তা অভাবে ছিল। তার মধ্যে আমরা তো মানে 100%-এর মধ্যে এই 8%, তাহলে আমাদের ভয়টা আরো বেশি। তারপরেও আমরা হিন্দু মানুষ, হ্যাঁ, তখন তারই মধ্য দিয়ে আমাদের একটি কি বড় উৎসব চলে আসলো, দুর্গোৎসব। সেই দুর্গোৎসবে তখন আমাদের পাশে সেই দুঃসময়ের পাশে আমাদের সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, অঙ্গ সহযোগী সংগঠনের ওপর নির্দেশ দিয়েছিলেন যে হিন্দু সম্প্রদায়ের যে বড় উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবে আমাদের নেতাকর্মীরা প্রতিটা মন্দিরে যে দুর্গা মন্দিরে এবং প্রতিটা এই দুর্গোৎসবে তারা যেন সুশৃঙ্খল ভাবে উৎসব মুখর ভাবে যেন তারা পালন করতে পারে। আপনারা তাদের পাশে থাকবেন, তাদের মন্দিরে থাকবেন, তাদের মন্দিরের পাশে নিজেরা খেয়ে, নিজেরা পরে, নিজেরা যাতে একটি ওই কমিটির পাশে একটি ঘর করে একটি প্যান্ডেল বানিয়ে তাদেরকে পাহারা দেবেন। তারা যেন সুশৃঙ্খল ভাবে উৎসব মুখর ভাবে দুর্গোৎসব পালন করতে পারবে। তখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান নির্দেশে আমরা কিন্তু এই সনাতন পরিবারের মানুষগুলো অল বাংলাদেশের সনাতন পরিবারের মানুষের পাশে তখন কিন্তু বিএনপি দাঁড়িয়েছিল। বিএনপি কিন্তু আমাদেরকে তখন সেই দিন সহযোগিতা করেছিল যে আমরা যেন উৎসব মুখর ভাবে সুশৃঙ্খল ভাবে যেন আমরা এই উৎসব পালন করেছি। তারা বিভিন্ন ভাবে আমাদেরকে এসে বলেছে, আমাদের খোঁজ খবর নিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তাই আপনাদেরকে বলতে চাই, সামনে নির্বাচন, এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন, তাই মনে রাখতে হবে আপনাদেরকে, আমাদের যারা ফেলে গেছে, যারা আমাদের ফেলে চলে গেছে, যারা আমাদের নাম করে আমাদের খালি ছিল পেটে
হরিবাসর মন্দির মন্দির মঠ শ্মশানে শিলপ্যাট নিয়ে সই নিয়ে যারা মন্দির শ্মশানে এবং মঠের হরিবাসরের টাকা লুটপাট করে খেয়েছে, তারাই কিন্তু আওয়ামী লীগের একটা অংশ। তারা বিগত দিনে ছিল। এই সংগঠিত যারা আছে তারা কিন্তু যে অবস্থায় আছে না কেন, যেভাবেই থাকুক না কেন, তারা কিন্তু আগামীতে থাকতে পারবে না। এই কথা আপনাদের স্পষ্টভাবে আপনাদের মাঝে বলতে চাই। আপনারা মনে রাখবেন এই কথা। অন্যায়কারী অপরাধীরা কখনো চিরস্থায়ী হতে পারে না। তাই আপনাদেরকে হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা একটি সম্প্রদায়ের মানুষ, আমরা একটা ধর্মের মানুষ। আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে যারা গততে দুঃসময়ে আমাদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে ছিল, যাদের নেতৃত্বে আমরা আমাদের যারা খোঁজ খবর নিয়েছে দুঃসময়ে, আমাদের বিপদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আমাদের মনে রাখতে হবে, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, তাহলে আমরা তার স্বাবলম্বী হতে পারবো। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা মাথায় ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনে আপনাদেরকে এই যে আমি যে কমিটির কথা বললাম উপজেলা পৌর, আমরা যদি এই সংসদ নির্বাচনে আমরা একটি কমিটির মধ্য দিয়ে ভোট চাইতে গেলে কিন্তু একটা ইউনিটি লাগবে। এখান থেকে নামতে গেলে, ওই রাস্তায় নামতে গেলে সিঁড়ি বেয়ে নামতে হবে। অবশ্যই আমাদেরকে ভোট করতে গেলে একটা ইউনিটি লাগবে। আমরা যদি ইউনাইটেড হতে পারি তাহলেই কিন্তু আমরা মূল্যায়িত। আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা যত দ্রুত কমিটি করবেন, এই কমিটিগুলো উপজেলা কমিটি করবেন, উপজেলার পর কমিটি করে যত তাড়াতাড়ি পারবেন কমিটি করে আমরা প্রতিটি উপজেলায় একটি করে কর্মী সমাবেশ সনাতনী সমাবেশ দেব এবং পরিচিত সভার মধ্য দিয়ে স্ব এলাকার আমাদের বিএনপির মনোনীত প্রার্থী থাকবে, ধানের শীষের প্রতীকের প্রার্থী থাকবে, ওখানে প্রার্থী থাকবে এবং বিএনপির নেতৃবৃন্দ থাকবে, আমাদের জেলার নেতৃবৃন্দ থাকবে। তার মধ্য দিয়ে আমরা পরিচিতি সভা করব। সেখান থেকে আমরা আমাদের যে পুজোজ্জীবন ফ্রন্ট, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষে কাজ, সেখান থেকে আমরা শুরু করব। এই আশাবাদ ব্যক্ত করে আর একটি কথা বলতে চাই। আপনার যে কমিটি করেননি, মনে করবেন হয়তো যে আজকে মিটিং করলো 1 মাস পর 2 মাস পর, আপনারা যেন এটা মনে করেন না। যাই কমিটি করবে না, এই মাসের মধ্যে আপনারা কমিটি করে কমপ্লিট করবে। সামনে মাস থেকে আমরা প্রতিটি উপজেলায় কর্মী সমাবেশ শুরু করব। যে করতে পারবে না সেই কমিটি আমরা ইনভ্যালিড করে দেবো, বাতিল করে দিয়ে নতুন করে দিয়ে প্রয়োজন মতো 5 জন করে কমিটি করে দেবো। কারণ ওকে 20 জনের দরকার নাই, যাই কাজে লাগবে 5 জনই যথেষ্ট। অতএব আপনাদের কাছে আবেদন নিবেদন যেটাই বলেন না কেন, যেটাই ধরেন না কেন, এটা রাখবো আমাদের সনাতন পরিবারের জন্য। এই আবেদনটা আমাদের সনাতন পরিবারের জন্য, সনাতন মানুষের জন্য। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা যদি একত্রিত হয়ে থাকতে পারি তাহলে আমরা মূল্যায়িত আমাদের করবে। তাই আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই। আমরা কর্মী সভা, পরিচিতি সভা যেটাই বলেন না কেন, স্ব এলাকায় উপজেলায় করে ওই উপজেলার মাধ্যমে আমরা ধানের শীষের প্রার্থী দায়ী থাকবে, তাকে চিফ গেস্ট করে আমরা সেখান থেকে বাংলাদেশ পুজোজ্জীবন ফ্রন্ট ধানের শীষের পক্ষে যাত্রা শুরু করবে এবং কাজ শুরু করবে। আর আপনারা আরেকটা কথা মনে রাখবেন, গাবতলী 7 আসন থেকে আমাদের আপসীন দেশনেত্রী, যিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। আজকে যে তার ছেলে চলে গেছে, তার ছেলের লাশ হয়ে আসছে, মৃত হয়ে আসছে,
তাও এই এই বাংলাদেশের মানুষকে ছেড়ে, বাংলাদেশের মাটি ছেড়ে তাই কিন্তু যায়নি। তাই বলেছিল যে বেগম খালেদা জিয়া বলেছিল, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে আমার মাটি, বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশে আমার ধর্ম, সবকিছু আমার বাংলাদেশে। অতএব এদের আমি কোথায় যাব, এটাই আমার শেষ ঠিকানা। অতএব আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই কথা মাথায় রেখে গাবতলী থেকে উনি দাঁড়াইছেন, ওনার জন্য আপনারা আশীর্বাদ করবেন, ওনার জন্য আপনারা আশীর্বাদ করবেন সবাই। এবং আমাদের বগুড়া সদর আসন, সদর 6 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বিএনপি পরিবারের অভিভাবক, বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান এখান থেকে ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন। আর তার জন্য আপনারা আশীর্বাদ করবেন, সনাতন পরিবারের সকলের কাছে আশীর্বাদ চাচ্ছি, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন যেন এই 300 আসনের মধ্যে থেকে তাকে যেন এখানে কিন্তু আরেকটি কথা আছে, 300 আসনের মধ্যে এই আসনে বিগত দিনে 17 বছরে আওয়ামী লীগ দুঃশাসনে যে দিনের ভোট রাতে নিয়েছে, তারপরেও কিন্তু বগুড়া থেকে যে 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 প্রার্থী নির্ধারণ করে লিডারেরা এবং নেতৃত্ব দিয়েছেন, সেই প্রার্থীকে কিন্তু আমরা ওই দুঃসময়ে ভোট দিয়ে বগুড়া সদর আসন থেকে তুলেছি, গাবতলী থেকে তুলিয়েছি। তাই আপনাদের কাছে একটি আবেদন রাখবো, যদি আমরা দুঃসময়ে আমরা যদি তখন যদি এই আসন নিতে পারি, তাহলে এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই গাবতলী এবং বগুড়া সদর 6 থেকে এবং 7 থেকে খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমানকে রেকর্ড পরিমাণ এই 300 আসনের মধ্যে আমরা রেকর্ড পরিমাণ ভোট দিয়ে এই সনাতন পরিবারের মানুষগুলো আমরা সবাই করতে পারি, অবশ্যই আমরা ধানের শীষ তারেক রহমানকে এই 300 আসনের মধ্যে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমাদের সদরের ভোট, সদর শহর মিলে 6 আসনের ভোট 4,07,000 সামথিং, ঠিক আছে, আমরা তাকে 4 লক্ষ 8 যেন আমরা ভোট দিয়ে বাংলাদেশের জন্য রেকর্ড করতে পারি, বিশ্বের জন্য রেকর্ড করতে পারি। এবং আরেকটু পরিশেষে আমাদের বিএনপির বগুড়া জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক বগুড়া পৌরসভার সাবেক জননন্দিত মেয়র, সাবেক ছাত্রনেতা জনাব রিজাউল করিম বাদশাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেবেছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা আশীর্বাদ করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবারও জাতীয়তাবাদে সবাইকে নিয়ে ধানের শীষের পক্ষে আবার যেন মাঠে কাজ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের বাংলাদেশ উজ্জ্বল ফ্রন্টের আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। আজকে এই আলোচনা সভা এবং আজকের এই আলোচনা সভা এবং এই যে কথা হলো, আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দেখবেন। আজকের সবাই এখানে সমাপ্তি ঘোষণা করলাম।